আফসোস লীগকে সাবধান করতে চাই, খবরদার খবরদার। আর একটা বার যদি আপনারা ফিরে আসতে চান তাহলে মনে রাখবেন এই কথা, যারা মরে গেছে তারা শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর জিম্মায় চলে গেছে, কিন্তু যারা জীবিত আছে তারা কিন্তু মরার জন্য প্রস্তুত আছে। তারা মরে নাই, তারা মরবে, কিন্তু আপনাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মিলনায়তনে এরকম বেশ কিছু মুখ আমি দেখতে পাচ্ছি যারা ছিল ফ্যাসিবাদের দোসর। একদম স্পষ্ট করে আমি গোল চিহ্ন দিয়ে আমি দেখাতে পারবো সেই মানুষগুলোকে, সেই মুখগুলোকে। তারা গণমাধ্যম কর্মী আছেন, তারা সাংস্কৃতিক কর্মী আছেন, হুএভার অ্যান্ড হোয়াট এভার, যে পরিচয় আপনারা বলেন না কেন, ফ্যাসিবাদের দোসর আমি এই মুহূর্তে কিচ্ছু বলবো না। কারণ আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে, আমাদের বিপ্লব সংঘটিত হয়ে যাওয়ার পরে যারা সেই বিপ্লবের বিপক্ষে ছিল কিন্তু আমাদের মতকে সমর্থন জানাচ্ছে, অন্তত জীবন বাঁচানোর জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি। ঠিক এই জন্যই সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি না, আল্লাহর কসম। আবার এমন গণমাধ্যম কর্মীও আছে, হ্যাঁ আমার আঙুল সেই দিকেই আছে এই মুহূর্তে, যে আমার সঙ্গে 2015 সালে একসাথে কাশিমপুর 2 কারাগারে ছিল। সেই গণমাধ্যম কর্মীকেও আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মিলনায়তনের ভিতরে। 2015 সালের 31 অক্টোবর আমাকে গ্রেফতার করা হয়, কোনো প্রমাণ ছাড়া, কিছুই ছাড়া আমার নামে 3-3টে মামলা দেয়া হয় এবং 102 দিন আমাকে কারাগারে থাকতে হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার তখন ছিল চকবাজারে। 8 দিন থাকি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং বাকি সময়টা থাকতে হয় আমাকে কাশিমপুর 2 কারাগারে। সেখান থেকেই আর কি বেরিয়ে আসি। আবার 2023 সালে 4 জুন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং তাদের সাঙ্গপাঙ্গদের হামলার শিকার হয়ে এই হাতে আমার 10টি সেলাই আছে, নাকে 4টি সেলাই আছে। এজন্যই বলি যে 36 জুলাই একদিনে আসেনি। 36 জুলাই হাজার হাজার দিনের সঞ্চিত ক্ষোভের ফসল। আজকের এই অনুষ্ঠানটা কেন একটা সংগঠনের ব্যানারে হতে হলো? এই অনুষ্ঠানটা কি সরকার আয়োজন করতে পারতো না? এইটুকু অভিমান নিয়ে কি আমি এইটুকু বলতে পারি না? এই অধিকার কি আমাদের আছে না? আপনারা বলেন। সরকারের তরফে কি আমাদেরকে নিয়ে বা আমাদের দুঃখের কথাগুলি বলবার জন্য একটা মাইক গিফট করতে পারতো না তারা কিছুক্ষণের জন্য? সেটা হয়নি। আমি আফসোস করি না এখনো, কারণ একটা মহা ধ্বংসযজ্ঞের পরে সেটা শান্ত হতেও দীর্ঘ সময় লাগে। একটা লোহার দণ্ড গরম করা হলে সেটাও ঠান্ডা হবার জন্য সময় নেয়। সেই সময়টা আমরা দিতে প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সময়ের মধ্যে যেন আবার ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে না ওঠে, বেগুন লাউ তরকারির ছবি ফেসবুকে দিয়ে তারপরে বলে যে এটা এই সময়ের ছবি, এটার দাম ছিল 350 টাকার, ইউনূসের সরকারের আমলে এটার দাম হচ্ছে এখন 800 টাকা। আহারে গরিব কোথায় যাবে? আফসোস লীগকে সাবধান করতে চাই, খবরদার খবরদার। আর একটা বার যদি আপনারা ফিরে আসতে চান তাহলে মনে রাখবেন এই কথা, যারা মরে গেছে তারা শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর জিম্মায় চলে গেছে, কিন্তু যারা জীবিত আছে তারা কিন্তু মরার জন্য প্রস্তুত আছে। তারা মরে নাই, তারা মরবে, কিন্তু আপনাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। সরকারের যিনি প্রতিনিধি ছিলেন তিনি মানে আমার দুর্ভাগ্যক্রমে তিনি এই মুহূর্তে নাই, আমি দেখতে পাচ্ছি না। তাকে কেউ কথাটা পৌঁছে দিয়েন যেন আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি মানে আর্থিকভাবে, পারিবারিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, তাদেরকে যদি কোনোভাবে পুনর্বাসিত করা যায়, তাদেরকে যদি তাদের মানে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা যায়, তাহলে কিন্তু স্যাক্রিফাইসিং সোলগুলি যারা হচ্ছে আমরা নিজেদেরকে উৎসর্গ করবার জন্য প্রস্তুত ছিলাম, এরকম সোল আরও তৈরি হবে। কিন্তু আমাদেরকে যদি একটুখানি মূল্যায়ন করা যায় বা পুনর্বাসিত করা যায়। অতএব
ওই যে 5ই জুলাই 5ই আগস্ট গুলি খাওয়ার পরে আমি হাসপাতালে বেডে শুয়েই আমি লিখেছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে হৃৎপিণ্ডের ক্যানভাসে তুই এটাই লিখে নিস, দেখি নাই আমি 71 কোনো, দেখেছি 24। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।